উনি কাবা দেখার জন্য বারবার দোয়া করছেন, আপনাদেরকে বলছেন ইনশাআল্লাহ আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আগামী বছর আমরা উমরায় পাঠাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে উমরা হজ করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মুতালিব সংবাদ পাইয়া দৌড়ায় আসছে, আসার পরে কইতেছে তোমরা কারা গো? আমরা ইয়ামন থেকে আসছি, সেনাবাহিনী, আমরা হাতিওয়ালা, বিশাল বড় বড় হাতি নিয়ে আসছি। কয় কিসের কারণে? আপনাদের কাবা শরীফকে মাটির সাথে মিশাইয়া দিব, বাঙ্গেলামো, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী। তোমাদের লিডার কেরা? আমাদের লিডার আমাদের গভর্নর আব্রাহা। কোথায় আব্রাহা? ওই যে আব্রাহা। আব্রাহার কাছে আব্দুল মুতালিব গেলেন, যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, আপনারা নাকি আমার ছাগল ধরে খাইতে চান? জানেন না মনে হয় একজনের ফাও কিন্তু আস্থা রাখতাম না, আমার একটা ছাগল যদি হাত দিবেন আর কাবা শরীফ ভাঙবেন, সেটা আমার করার কিছুই নাই। কিন্তু জানেন কি এটা আল্লাহ তাআলার ঘর? কয় জানি, কিন্তু ভাঙ্গেলামু। কয় ভাঙবেন, আচ্ছা ভাঙেন। ওই কাবার পাশে যে আমার একটা ঘর আছে, ছোট্ট একটা ঘর, এইটার মধ্যে আমি থাকি, আমার কুরের ঘরটা আপনারা ভাঙবেননি? টেলার সুটে যদি ভাঙ্গা জায়গাতে করার কিছু নাই, কাবার পাশাপাশি আমার ঘরটার মধ্যে আপনি সইবেন। কাবা আর যার কাবার একজন মালিক আছে, ওই মালিক যদি ইচ্ছা করে তার ঘরকে রক্ষা করার তাহলে করবেন, কিন্তু আমার ঘরের মধ্যে যদি হাত দিবেন তাহলে একজনের হাত সোজা রাখবো না, গার মট খাইয়া ভাঙ্গা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, আপনার ঘরের মধ্যে হাত দিব না, আপনার তো কোনো অন্যায় নাই, আপনার ঘর ভাঙবো না। ও মুসলমান ইমানদার, এই আলাপ আলোচনা করে আব্দুল মুতালিব চলে গেছে। আব্দুল মুতালিব যখন চলে গেলেন, যাওয়ার পরে কাবা শরীফের নিকটে যাইতেই চোখ দিয়া গড়গড়ায়া পানি বের হইতেছে। হাজারো যদি বইলা আসছি আপনারা কাবা শরীফ গিয়া ভাঙ্গেন, কিন্তু অন্তরে তো সহ্য হইতেছে না, প্রাণে তো দিতেছে না। আল্লাহর ঘর এটা ভাঙবে, আমি কেমনে সহ্য করব? প্রভু গো, প্রতিদিন আমার ঘর ঝাড়ু দেওয়ার আগে তোমার ঘরটা পরিষ্কার করি, প্রতিদিন আমার মেহমানদারি করার আগে তোমার ঘরের মেহমানদারি আমি আব্দুল মুতালিব করি। প্রভু গো, তোমার ঘরটা সকাল বিকাল সব সময় আমি খেদমতের মধ্যে থাকি। এই ঘর যদি জালেমে ভাঙ্গে তোয়া যায়, ওই ঘরের খেদমত আমি কেমনে করব? প্রভু, সারা দুনিয়ার মানুষে জানে এই ঘরের একজন মালিক আছে। আজকে যদি সাধারণ দুনিয়ার এই আব্রাহা জালেম বাদশা যদি আইসা ভাঙ্গিয়া ফালায়া তোয়া জায়গা, দুনিয়ার মানুষেরা খারাপ ধারণা করবে। এতদিন জানতাম এই ঘরের মালিক আছে, আসলে মূলত এই ঘরের কোনো মালিক টালিক নাই। ও প্রভু, তোমার ঘরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো। এই বললে যখন কান্না শুরু করছে রে বাজান, যুবক ভাইরা আমার এমন কান্না, আব্দুল মুতালিব কাবা শরীফের ভিতরে গিয়া কান্না, কানতে 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 অবস্থা যখন খারাপ, রব্বুল আলামিন আব্দুল মুতালিবকে ফেরেশতা নাজিল করে জানাইছে, ওগো আব্দুল মুতালিব, আপনি কান্দিয়েন না, আপনি কান্দিয়েন না, মাথা বাসান, আপনি কান্দিয়েন না, আপনি ওদেরকে আসতে দেন, আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সেনাবাহিনী প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ঘরের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি আসবো না কানবো। কয়েকদিন আগে ইন্ডিয়ার একজন ধর্ম গরু না গুরু, এই জন্য গরু কইছি, যেহেতু গরুর বান্দা হেরা আর গরুর সন্তান, আমরা তো আল্লাহর বান্দা। জোরে বলেন ঠিক কিনা? মানুষের সন্তান, কারণ গরুরে যেহেতু মা ডাকে, তাহলে গরুর বাচ্চা না তারা, কিন্তু মা তো বুঝলাম একজন, বাপ জানি কয়জন, এইটাই জানি কুজ্জে এখনো বার করতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? গাবি তাদের মা হইলে বাপ কয়জন, বাপ কেডা?
তাহলে জন্মের ঠিক নাই। জুড়ে বলেন ঠিক কি না? এত কাঁচা কথা কইতে চাই না। হিন্দু ভাইদেরকে তো আমরা মহব্বত করি, কিন্তু সেই হিন্দু ধর্মগুরু এক ব্যক্তি কিছুদিন আগে বলতেছে মুসলমানদেরকে হুমকি দুমকি দেওয়ার দরকার নাই, মুসলমানদেরকে হামলা করার দরকার নাই, মুসলমানের প্রাণের কেবলা যে কাবা শরীফ, আমরা তো এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দুনিয়া জুড়ে আমরাই শক্তিশালী, আমরা মুসলমানদের কাবার আগে আগে ভাঙ্গে দেই, তাহলে তাদের খেলামেলা শেষ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও হিন্দু মালাউন, তুমি গরু, তুমি আসলে একটা গরু। তুমি কাবা শরীফের ইতিহাস সম্পর্কে জানো না। এই কাবাকে ভাঙবা তো দূরের কথা, ইতিহাস তালাশ করে দেখো, যারা এই কাবার দিকে চোখ রাঙাইছে সবলে ধ্বংস করে দিছে রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ধ্বংস পরের কথা। তুমি যদি এমন সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া থেকে সৌদি আরবের দিকে রওনা দিবা, তাহলে ইন্ডিয়ায় তুমি সীমানা পার হইতে না, ইন্ডিয়ার মুসলমানরা তোমারে ফারিয়া বুড়িরে বার করে লাইবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কাবা শরীফ ভাঙবে, কাবা শরীফ ভাঙবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিবকে ফেরেশতা জানাইছে এদেরকে আসতে দাও, বাধা দেওয়ার দরকার নাই, সামনের দিকে আগাক। রব্বুল আলামিনের সেনাবাহিনী প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুত। ও মুসলমান, এরপরে যখন সেনাবাহিনী যখন প্রস্তুত আছে, তখন আব্দুল মুত্তালিব নিশ্চিত হয়ে গেছেন আল্লাহর দুশমনদেরকে আল্লাহ ছাড়বেন। ছাড়বেন নাকি? ছাড়বেন? আল্লাহ তাআলা ছাড়বেন না। তাইলে এখান থেকে তো দূরে, তাহলে কাছে গিয়া দেখি আল্লাহর দুশমনদেরকে আল্লাহ তাআলা কেমনে সাইজ করে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সন্ধ্যার দিকে রওনা দিয়েছে সেই জাবালে আবু খুবাইব পাহাড়, মিনা ময়দানের সাথেই যে পাহাড়, উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়া সন্ধ্যার পর রাত্রিবেলায় গুহার মধ্যে গিয়া উঠছে। ওইটা ওই আগের দিন থেকে যে পাদ্রি ইয়ামন থেকে আসছিল, যে গুহার মধ্যে বৈশা গুহার দিকে, গুহার মুখের দিকে মাথা দিয়া বৈশা রইছে অন্ধকার রজনী। ও মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব সেই গুহার মধ্যে গিয়া উঠিয়া গুহার ভিতরে ঢুকার জন্য মাথা ধাক্কাইছে। মাথা যখন দিছে, মাথা দেওয়ার পরে দেই মাথায় মাথায় টাক্কর লাগছে। আব্দুল মুত্তালিব বলে, কেডারে? এই কে? এই গুহার মধ্যে কে? মাথার মধ্যে টাক্কর লাগছে। কয় আমি। আমনে কেডা? কয় আমি ইয়ামন থেকে আসছি। ইয়ামন থেকে আসছে শত্রু বাহিনী নি? কয় না, আমি ইয়ামনের একজন বড় আলেম পাদ্রী। আপনি কেল্লাই গিয়ে আসছেন? রব্বুল আলামিন কাবা শরীফের শত্রু বাহিনীদেরকে কেমনে ধ্বংস করে এটা নিজের চোখে দেখার জন্য আমি একদিন আগের থেকেই এখানে অপেক্ষা করতেছি। রব্বুল আলামিন আমাকে জানাইছে তাদেরকে ধ্বংস করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব কয় আমারও তো আল্লাহ জানাইছে, এই জন্য তো আমি নিজের চোখকে দেখতাম আইছি। উঁচা জায়গাটার মধ্যে দাঁড়াইলে বইলে সেখান থেকে সুন্দর করে দেখা যাবে রব্বুল আলামিনের দুশমনদেরকে, কাবার দুশমনদেরকে কেমনে আল্লাহ তাআলা সাইজ করে। ও মুসলমান ইমানদার, যখন রাত্রিবেলা গভীর রজনী যখন হয়ে গেছে, গভীর রজনী যখন হয়ে যায়, গভীর রজনী হওয়ার পরে দেখে ঠিক এই গভীর রজনী যখন হয়, দুইজন মিললে গুহার মধ্যে বৈশা আলাপ করতেছে, মজার মজার আলাপ করে। আব্দুল মুত্তালিবে কয়, হুজুর আপনি তো আগের দিন আইছেন? কয় জি, আগের দিন যে আসছেন এই পর্যন্ত কোনো আলামত টালামত দেখতে পাইছেননি? কয় হ্যাঁ দেখতে পাইছি। কি আলামত দেখলেন? গতকালকে রাত্রিতে দেখলাম লক্ষ লক্ষ পাখি, সোনালী কালারের পাখিগুলা কাবা শরীফের দিকে আড়াইটা চক্কর দিয়া মিনা ময়দানের পরে গিয়া এরপরে আর দেখতে পাই নাই। এমন একটা আলামত আমি দেখতে পাইলাম।